আমাদেরকে অনেক বাবা-মারাই বলেন, ৫-৬ মাস হয়ে গেছে থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছি। থেরাপি সেন্টারে ঠিকমতোই কাজ করছে, কিন্তু আমি বাসায় কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। দর্শক আসুন এই বিষয়টি নিয়েই আজকে কথা বলি। অটিজম বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয় যে অনেক অটিজম বাচ্চাকেই যখন থেরাপি নিয়ে যান বাবা-মা, তখন তারা ৫-৬ মাস পরেই দেখেন যে থেরাপি সেন্টারে ঠিকমতো বাচ্চা কাজ করছে। থেরাপিস্ট যেভাবে কমান্ড করছে সেভাবেই কাজ করছে। সেরকম কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ওনারা নিজেরা বাসায় যখন করাতে যাচ্ছেন তখন হয়তো বাচ্চা মা-বাবার কমান্ড ফলো করছেন না এবং বাবা-মা সেরকম কোনো চেঞ্জও দেখতে পাচ্ছেন না। এটার কারণ কি? এটার মূল কারণ হচ্ছে এখানে মেইনলি হোম প্ল্যান এবং জেনারেলাইজেশনের সমস্যা। আসুন জানি এই বিষয় দুটো কি। যখন বাচ্চা থেরাপি সেন্টারে কাজ করতে আসে তখন সে সেই এনভায়রনমেন্টের সাথে অ্যাডপ্টেড হয়ে যায় এবং থেরাপিস্ট যেভাবে কমান্ড করছে সেখানে যে ইকুইপমেন্ট গুলো আছে সেটার সাথে সে ভালোভাবেই কমপ্লাই করে, কারণ সেই জায়গায় সে নিয়মিতভাবে প্র্যাকটিস করছে এবং তাতে সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যখনই বাচ্চা বাসায় বা অন্য কোনো সেট আপে যে কাজ করছে, যেমন কোনো প্লেগ্রাউন্ড হোক বা অন্য কোনো জায়গায় হোক, সেখানে যে সে আনইজি ফিল করছে এবং সেই একই কাজ সেখানে সে করতে যেতে পারছে না। এটার মূল কারণ হচ্ছে জেনারেলাইজেশনের সমস্যা। অর্থাৎ যেই কাজটা আপনি যেই এনভায়রনমেন্টে শিখেছেন সেই কাজটা যে আরো অন্যান্য এনভায়রনমেন্টেও প্র্যাকটিস করতে হবে এবং সেটাকে সব জায়গায় একই রকম ভাবে করার প্রক্রিয়া, সবগুলো এনভায়রনমেন্টে একই রকম ভাবে সেই কাজটা করতে হবে এবং এটা জেনারেলাইজ করতে হবে, সেই বিষয়টা বাচ্চাটা এখনো শিখতে পারেনি। তো এই বিষয়টাকে শেখানোর জন্য আমরা কি করতে পারি, কিভাবে শেখাতে পারি জেনারেলাইজেশন? সেক্ষেত্রে অবশ্যই বাসায় তাকে হোম প্ল্যানের ভিতরে সেটা অ্যাড করে দিতে হবে। থেরাপি সেন্টারে সে যাচ্ছে হয়তো ৪৫ মিনিট বা ১ ঘন্টা কাজ করছে, তাতে যদি সে অভ্যস্ত হতে পারে তাহলে বাসায় যদি সেম রুটিনটা ফলো করা হয়, তার হোম প্ল্যানের ভিতরে যদি সেইভাবে অ্যাক্টিভিটি গুলাকে দৈনন্দিন কাজের সাথে অ্যাডাপ্টেড করে দেওয়া যায়, অর্থাৎ বাসায় সে প্রতিদিন যেই কাজগুলো করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কাজের সাথে সেই বিষয়গুলোকে অ্যাডাপ্টেড করে দিতে হবে। আচ্ছা প্যারেন্টস, জেনারেলাইজেশন বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেমন আমরা অনেক সময় বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই যে পিকচার দেখিয়ে যে এটা আম, আম দেখানো হচ্ছে, এটাকে আম চেনানো হচ্ছে তাকে, কিন্তু এই অরিজিনাল যে আম কেমন সেটা তাকে দেখানো হচ্ছে না। তখন আস্তে আস্তে যেটা হয় যে সে ছবিতে তো সে আমটা চিনতে পারলো, কিন্তু আসল আম না দেখানোর ফলে সে আসল যে আমটা সেটা কিন্তু সে বুঝতে পারলো না, এটার সাথে এটা রিলেট করতে পারলো না। তখন যেটা করতে হবে জেনারেলাইজেশন করার জন্য, অর্থাৎ একদম সাধারণীকরণ করার জন্য, যে সব জায়গায় যেন সে একটা জিনিসকে চিনতে পারে এবং বুঝতে পারে যে সেম জিনিস, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ছবিতেও দেখাতে হবে এবং অরিজিনালটাও দেখাতে হবে। আবার অরিজিনালটা দেখানোর পাশাপাশি তাকে ছিলে কেটেও দেখাতে হবে যে এটা ভিতরটা দেখতে কেমন, তাহলে মোটামুটি পুরো প্রসেসটাই তার জানা হয়ে গেল। আবার ধরেন আপনি ঘরের ভিতরে তাকে এভাবে শেখাচ্ছেন, আবার যখন আপনি তাকে বাইরে নিয়ে যাবেন বাজারে নিয়ে গেলেও তাকে আম দেখিয়ে সেই বাজারে যে আমটা যেভাবে রাখা আছে গোছানো আছে সেভাবে দেখিয়ে তাকে বলতে হবে এটা আম, যেটা আমরা বাসায় দেখেছিলাম ছবিতে, বাসায় প্র্যাকটিক্যালি আমরা ছিলে কেটে খেয়েছিলাম, এটাই সেই আম। তো এইভাবে যখন সব জায়গায় সবভাবে যখন এভাবে দেখানো হবে আমটাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে বাচ্চার জেনারেলাইজেশন হয়ে যাবে, অর্থাৎ সে সব জায়গাতেই একটা জিনিস চিনতে পারবে এবং সেটা সম্পর্কে তার স্পষ্ট ধারণা তৈরি হবে, আর কখনো তার সেই ভুলটা হবে না। তাহলে আমরা যখনই এরকম হোম প্ল্যান তৈরি করব এবং জেনারেলাইজেশনের বিষয়টা শিখব, তখন সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে কোনো কাজ শেখা বলি, কোনো কমিউনিকেশন শেখা বলি বা কোনো জিনিস শেখা বলি, জিনিসকে চেনা বলি, সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে যেন সমান মিনিং দাঁড়ায় এই বিষয়টা বুঝতে হবে এবং সেইভাবেই শিখতে হবে। কারণ বাচ্চাকে যখন শেখানো হয় তখন বাচ্চা যে জিনিসটা সামনে থেকে শিখছে সেটা তখন সে শিখে ফেলে, তারপর আস্তে আস্তে তার মেমোরি তৈরি হয় এবং সে আস্তে আস্তে সেটাকে মনে রাখতে পারে এবং তারপর সে এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করে। তাহলে প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য তাকে অবশ্যই জেনারেলাইজেশন হতে হবে। এই জন্য দর্শক, এক থেরাপি সেন্টার থেকে আরেক থেরাপি সেন্টার কিংবা আরেক থেরাপি সেন্টার থেকে আরেক থেরাপি সেন্টারে গেলেই যে এটার উন্নতি হবে বা আপনার বাচ্চা সহজ করে সেই জিনিসটা ভালো চেঞ্জ আপনি দেখতে পারবেন, ব্যাপারটা ঠিক এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে তাকে হোম প্ল্যান ঠিকমতো দিতে হবে এবং জেনারেলাইজেশন শেখাতে হবে। এই দুটো যখন ভালোভাবে বাসায় প্র্যাকটিস হবে এবং আদার্স এনভায়রনমেন্টেও প্র্যাকটিস হবে, তখনই কিন্তু বাচ্চা সুন্দরভাবে শিখতে পারবে। তো এই বিষয়ের উপরই আমরা আসলে নিয়মিতভাবে প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করি। আপনারা যদি চান আমাদের এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। আপনার নাম, ফোন নাম্বার এবং ট্রেনিং লিখে আমাদেরকে ইনবক্সে মেসেজ পাঠান, তাহলে পরবর্তী ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাকে কল করব। ধন্যবাদ।